হরি বল। কিছু বলবো না, কিছু বলবো না। রথের দিন সকাল থেকেই একেবারে অন্য মেজাজে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খুব স্বভাবতই নিজের এলাকা, নিজের বিধানসভা, আবার আসানসোল যেখানে তার পারিবারিক সব কিছু, পৈতৃক জায়গা, সেখানে নতুন সরকারে মন্ত্রী হয়ে তারপর পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল রথের দিনে। একেবারে খোশ মেজাজে নাচ থেকে শুরু করে, গান থেকে শুরু করে, ছুটোছুটি, মানুষের সঙ্গে মিশে যাওয়া, একেবারে অদ্ভুত এক ছবি। প্রথমে ছবি দেখুন, তারপর তিনি কি বললেন সেটাও আমরা বলব। নাচ গান তো হলো, গৌরনীতাইও হলো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ সকাল থেকে কিন্তু খোশ মেজাজে, হাসি মুখে এবং হাসি মুখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন। প্রথমত, নাচলে পরে আবার সাংবাদিকরা যদি বলে যে নাচছেন কেন, সেটা যেমন উত্তর দিলেন, তার সঙ্গে আবার বাঘ, অভিষেক বাঘ, অনুব্রত বাঘ, সেই বাঘেদের কোথায় থাকার কথা, জঙ্গলে না খাঁচায়, সে কথা বললেন। সঙ্গে সঙ্গে আবার তিনি বললেন অভিষেককে তিনি খুব ভয় পান, খুব ভয় পেতেন এবং খুব ভয় পান। কেন বললেন শুনুন তা। এক বিশাল আনন্দ, ঢাক বাজলেই মনে হয় নাচি, ঢাক বাজলেই নাচ। আর আপনারা আবার বলবেন কেন নাচছেন, নাচলেও বিপদ, কিন্তু কি করব, নিজের জন্মভূমিতে এসে, আসানসোলে এসে খুঁটি পুজো, রথযাত্রা, রথের মেলা, গজা খাজা খাওয়া, এটা একটা আলাদা আনন্দ। এবং এবারে তো ভয়ে আউট ভরসাহীন, তাই আনন্দটা আরও বেশি। আমি তো বলেই দিলাম আমার বক্তব্যে যে আমরা চাই না যে ক্লাব কালচার, মানে সেখানকার সরকার যারা, তারা ক্লাবটাকে বুথ রিগিং করার জন্য ব্যবহার করবে। এটাই তো হয়েছে, এত বছর ধরে তো বুথ রিগিং করার জন্য তো কাজ করা হয়েছে। বুথ রিগিং করা, তারা হয়তো বুথ রিগিং করেনি, অমিত তো এখন ক্যামেরার সামনে বলবে না, কিন্তু ভয় দেখিয়েছে। এবং আমাকে ভয় কোনোদিন ডাকিনি, এটা তো স্বীকার করবে। কোনোদিন আমাকে ভয়, আমি এখানকার বিধায়ক, কিন্তু কোনোদিন আমাকে ওরা ডাকেনি। আজকে তারা, এই দাদারা যারা রয়েছেন সদস্য, তারা বলছেন ক্ষমা করে দিন, আমাদের ভয়ে আমরা ডাকতে পারিনি। এই যে ভয় আউট ভরসাহীন। আর পলিটিক্যাল এজেন্ডার জন্য কেউ ক্লাবকে ব্যবহার করে না, আবার সামাজিক কাজের জন্য ব্যবহার করুন। আমি যেটা বললাম, ক্লাব থেকে আঁকা শেখানো হোক, ভালো কথা বলা হোক, আমাদের লাইব্রেরি করা হোক, ব্লাড ডোনেশন হোক, একটা সাস্টেনেবল কিছু করতে হবে এবং কনসিস্টেন্ট। ওই একদিন করলাম, 6 মাস করলাম না, ওরকম না, কনসিস্টেন্টলি কিছু করতে হবে। সেটাও কিন্তু আমরা পয়েন্টে রাখবো যে তুমি সারা বছর এই তোমার ক্লাব কি কি কাজ করেছে, শুধু এই পুজোর কটা দিন নয়। তো সেটা আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান। মমতার বাঘ তো অনেকগুলো আছে। মমতার ব্যানার্জি কোন বাঘের কথা বলছি? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। দেখুন, আজকে বাঘের মতো ওইটাই বললাম আর কি। এখন বাঘ তো সমাজে ওইরকমভাবে ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যিই অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বাপ, আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। সুতরাং দেখুন, এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। সেই টেস্ট করতে গিয়ে সেখানেও বলছে বাঘ, সেখানেও বাঘের মতো বলছে এবং আপনাদের হুমকি দিচ্ছে সেখানে। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে আর কি। জঙ্গলে সমাজ মানে সভ্য সমাজে কিন্তু এইসব বাঘদের জায়গা নেই। সুন্দরবনও তো বাঘ আছে, ওখানে ছেড়ে আসতে হবে। নয়তো আরও অনেক জায়গা আছে, গির ফরেস্ট, গুজরাট, মোদিজির জায়গা, সেখানে বাঘদের ছেড়ে আসতে হবে। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আজ বললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। কি বললেন
সবটাই শুনলেন আপনারা, ঠিক কী ছবি সবটাই দেখলেন। এবং আসানসোলে একেবারে মাতিয়ে বেড়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রথের দিনে। তবুও যা বলার তা কিন্তু বলে গেলেন, যা বোঝার আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন একটা ক্লাব, তা নিয়ে রাজনীতি হয় নাকি। ক্লাবটা ক্লাবের মতো থাকা দরকার, সেখান থেকে রাজনৈতিক কোনো বিষয় হওয়া উচিত না। সেখান থেকে যেমন শুরু, সেরকম আবার গৌরনীতাই থেকে শুরু করে কিছু বলবো না বলে তিনি শেষ করলেন। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।